প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত জিনিসে ময়লা পড়ে, ময়লা পরিষ্কার করার মতো সব বস্তুর জন্য যন্ত্র আছে। স্বর্ণের ময়লা পরিষ্কার করার জন্য অ্যাসিড আছে, লোহার ময়লা পরিষ্কার করার জন্য রেত আছে, কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য সাবান আছে, ডিটারজেন্ট আছে, দেহের ময়লা পরিষ্কার করার জন্য পানি আছে, মাথার ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে। কলবের মাঝে যে ময়লা জমে গেল, গুনাহ জমে গেল, ওইগুলো পরিষ্কার করার জন্য দুনিয়ার এ জাতীয় কোনো বস্তু নয়। রাসূল বলেন তা জিকিরের মাধ্যমে পরিষ্কার হবে। আমরা যখন দুনিয়ায় এসেছিলাম তখন আমাদের কলব ছিল সাদা কাপড়ের মতো ধবধবে সাদা। ধীরে ধীরে আমরা বড় হলাম। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহর বান্দারা মুমিনেরা বড় হওয়ার পরে তারা গুনাহ করে। নবী ছাড়া গুনাহ করে না এমন কোন মানুষ নেই। নবীরাই শুধু মাসুম। যখন আল্লাহর বান্দা গুনাহ করে তখন তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। কলবটা ছিল সাদা, গুনাহ করার কারণে কলবে কালো দাগ পড়ে গেল। আরেকটা করলো, আরেকটা করলো, আরেকটা করলো, যতগুলা গুনাহ করবে তত কালো দাগ পড়ে যাবে। রাসূল বলে, আমার উম্মত শোনো, যদি তুমি জিকির করো, জিকিরের কারণে কলবটা আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কলব পরিষ্কার রাখবেন জিকির করে করে। কলবকে আপনি যদি পরিচ্ছন্ন পরিষ্কার না করেন, ঝামেলা আছে। চোখে যখন পাওয়ার কমে যায় তখন চশমা দিয়ে পাওয়ার বাড়ানো হয়, পথ দেখা যায়। যদি চোখের পাওয়ার কমতে থাকে, ছানি পড়ে যায়, আস্তে আস্তে করে চোখ অন্ধ হয়ে যায়। তখন চোখ থাকার পরেও কিন্তু রাস্তা দেখা যায় না। কলব যদি কালো হয়ে যায় আর আপনি জিকির করার মাধ্যমে, আল্লাহর স্মরণ করার মাধ্যমে কলব পরিষ্কার না করেন, অবস্থা এমন হবে কলব দ্বারা আল্লাহর পথ আর চেনা যাবে না। তখন অন্যায় করলে অন্যায়কে আর অন্যায় মনে হবে না। এমন আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে চলছে, নিয়ে তাদের কোনো টেনশনও নেই। সারাদিন হারাম খায়, অফিসে সকাল 10টায় যায়, সন্ধ্যা পর্যন্ত অফিস করে, প্রতি সিগনেচারে 500 টাকা ঘুষ খায়। সারাদিন ঘুষ খায়, নিয়ে টেনশন নাই। সুদে টাকা লাগাইয়া বসে আছে, মাস যাওয়ার পরে সুদের যে টাকা পায় সেটা আবার সুদে লাগাইয়া দেয়। এমন লোকও আছে না নাই? এই যে সুদ খায়, এটা তার কাছে কোনো পাপ মনে হয় না। কারণ যাদের কলব কালো হয়ে যায়, অন্যায় তার কাছে আর অন্যায় মনে হয় না। তখন ওই লোক দেদারসে অন্যায় করে, আর এভাবে মারা গেলে তার উপায় নেই। এজন্য কলবটাকে কালো হতে দেবেন না, জিকির করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দারা শোনো, অন্তরে যদি প্রশান্তি না থাকে, দুশ্চিন্তা থাকে, কোনো কারণে টেনশন বেড়ে যায়, শোনো আমি আল্লাহ বলছি জিকির করো। যে ব্যক্তি জিকির করবে, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মুমিনের অন্তরে প্রশান্তি তৈরি করে দেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আছে অন্তরের প্রশান্তি, অন্তরের চিকিৎসা। এই জন্য যাদের হার্টের রোগ আছে, আমরা তাদেরকে পরামর্শ দিই জিকির বাড়াইয়া দেন। জিকির বাড়াইয়া দিলে ঔষধ ছাড়াও চিকিৎসা করার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
এজন্য আমরা জিকির যেন করি। সময় আছে হাতে, ফ্রি বসে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতীয় জিকিরগুলো করে সময় কাটাবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রিয় নবীজি বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তুমি একবার পড়ো, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, একবার পড়ার সাথে সাথে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। আরে শুধু অন্তরই পরিষ্কার হয় না, পবিত্র হয় না, পরিচ্ছন্ন হয় না, জিকিরে আপনার আমল নামাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। জিকির ছাড়া বেশি বেশি করো এই জাতীয় কোনো নির্দেশ আমি আর কোরআনে দ্বিতীয়টা পাই নাই। আল্লাহ কোথাও বলেননি যে নামাজ বেশি বেশি পড়ো, কোথাও আল্লাহ বলেননি রোজা বেশি বেশি রাখো, কোথাও বলেননি হজ বেশি বেশি করো। বরং অন্য সব আমলের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা হলো আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কার আমল কত সুন্দর। আর জিকিরের ব্যাপারে বলছে জিকির হবে বেশি, অন্যটা হলো আমল হবে সুন্দর, বেশি নয়। এই যে মাগরিবের নামাজ আজকে পড়লেন ইমাম সাহেবের সাথে, আপনি 2 রাকাত সুন্নাহ পড়ছেন, আপনার 2 রাকাতে সময় লাগছে 7 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। এমন নামাজিও আছে যে বেটা আপনার 1 রাকাতের আগে বেটা 2 রাকাত শেষ। এমন নামাজি আসেনি? নামাজের গতি বিমানের চেয়েও বেশি। আপনি আলহামদুলিল্লাহ সূরার অর্ধেক পড়েন নাই, বেটা কিন্তু 1 রাকাত পইরা সেজদা মেজদা দিয়া খাড়াইয়া দ্বিতীয় রাকাতও পইরা লাইতেছে। আপনি প্রথম রাকাতে রুকুতে গেছেন, দেখলেন যে বেটা অলরেডি 2 রাকাত পইরা সালাম ফিরাইলেছে। তারপরে আপনার দ্বিতীয় রাকাত শেষ হওয়ার আগে আগে উনি আরো 2 রাকাত নফলও পইরা লাইছে। আপনার হইছে কয় রাকাত? কথা বলতে হবে প্রিয় ভাই, আপনার হইল কয় রাকাত? উনার হইছে কয় রাকাত? আল্লাহর কাছে পছন্দনীয় কি 2 না 4? উনি না বেশি পড়লো, সুন্দর হয় নাই। উনার নামাজটা প্রশান্তির সাথে হয় নাই, উনার নামাজটা উত্তম হয় নাই। উনার নামাজ হয়ে তাড়াহুড়া, রুকুতে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাসে বসে না, 1 নিঃশ্বাসে 7 আয়াত আলহামদুলিল্লাহ সূরা শেষ। এমন নামাজি আছে কিনা? এবারে যদি 20 মিনিটে 40 রাকাত পরে আল্লাহ ফিরেও তাকাবে না। এই জন্য আমল হবে সুন্দর, কিন্তু জিকির হবে বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। যারা জিকির না করে, দোয়া দুরুদ না পড়ে, ফাওফা সময় ব্যয় করে, হাসরের ময়দানে মানুষগুলো বুঝবে সওয়াবের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা যখন মানুষের আমল ওজন করবেন, আমল ওজন করার সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল? ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই, যে আয়াত পড়ছি এটা হইলো আসল ওয়াজ, এটা পরে যাম। কারণ লোক এরা মাত্র আইতাছে, অনেকে ওয়াজ অধিকা শুনে তো লাভ নাই। এই জন্য আপনারা লইয়া ভূমিকা কিছু গল্প করতেছি। আর আমার প্রিয় ভাই, ওজন করার সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। কয় দল? যাদের সওয়াব বেশি হবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন রুজ্জিহাত হাসানাতুহু ওয়ালা সাইয়্যাতিহি মিসকালা সাওয়াবা ইয়াদখুলুল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন, ওজন যখন হবে, কারণ একের পাল্লায় যদি উকুনের ডিম পরিমাণ নেক বেশি হয়, সে জান্নাতে প্রবেশ করবে। কি পরিমাণ? কি পরিমাণ? উকুন না উকুনের ডিম? উকুন কিন্তু বলে নাই রাসূল,
উকুনের ডিম বলছে। এই উদাহরণ যে রাসূল খুঁজা পাইল কেমনে? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এমন কিছু উকুন আছে যে উকুনগুলো খালি চোখে দেখা যায় না। তাই শাশুড়ি বৌমারে কয়, আমার মাথাটা একটু চুলকায়, এমন উকুন হইছে, চুলের গোড়ার মাঝে ছোট ছোট কিছু উকুন বইয়া থায়। আমাদের কুমিল্লায় উকুনের কয় গাছি, মানে যেগুলো লম্বা চুলের গোড়ার মাঝে একবারে গোড়ায় থায়। তো বৌমা এমনি দুইটা আঙ্গুল দিয়ে টাইনা আনা লাগে। এরকম কিছু উকুন আছে না? কিশোরগঞ্জে কি কয়? হ্যাঁ, লিক। কি আওয়ামী লীগ নাকি? না না, এটা অন্য লীগ নাকি? আচ্ছা ঠিক আছে। একবারে গোড়ায় বসে আস, খালি চোখে দেখা যায় না, এত ছোট। তারপরে দইরা বাইর কইরা মহিলারা নখের উপর রাইখা তারপরে মারে, তখন একটু ঠুস কইরা শব্দ হয়। এবার বলুন তো, যে উকুন এত ছোট, তার ডিম আরো কত ছোট। অথচ কোরআন হাদিসে মিসকালু যাররাহ, মিসকালু হাব্বাতিন মিন ঈমান, এই জাতীয় শব্দ বেশি পাওয়া যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা মানে অণু, যাররা মানে পরমাণু। এখন আপনার এলাকায় একজন মূর্খ অশিক্ষিত রিকশার ড্রাইভার ঠেলাওয়ালার জিজ্ঞেস করলেন, এ মিয়া, অণু কাকে বলে বলো? রিকশাওয়ালা কইব, অণু এটা তো আমার মাইয়ার নাম। কারো কারো মাইয়ার নামও আছে তো অণু। আচ্ছা বুঝলাম, অণু তোমার মাইয়ার নাম, পরমাণু কি? এবার রিকশাওয়ালা কইব, হুজুর এটা খায় না, মাথায় দে, এটা কি জিনিস জানি না। কিন্তু উকুনের ডিম এ শব্দটা বোঝে না কে? এটা এমএ পাশওয়ালা বোঝে, গন্ড মূর্খ বোঝে। সুবহানাল্লাহ। রাসূল এমন উদাহরণ দিলেন, কি পারফেক্ট উদাহরণ, সব মানুষ বুঝবে। আপনার নেকের পাল্লা যদি নেক উকুনের ডিম পরিমাণ বেশি হয়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন আবার। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ এই কথাই বলে, যার নেকের পাল্লা ভারী হবে সে প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে। এক গ্রুপ গেল। দ্বিতীয় গ্রুপ হলো যাদের নেকের পাল্লা হবে হালকা। ফাইন রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সাওয়াবা ফায়াদখুলুন নার। যার আমলনামায় আমল উকুনের ডিম পরিমাণ কম হবে, ও ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ এই কথাই বলেছেন, যার আমলের পাল্লা হালকা হবে তার অবস্থান হবে, বাসস্থান হবে হাবিয়া, দোজখ, জাহান্নাম। কয় গ্রুপ গেল? মানুষ হবে কয় গ্রুপ? তাহলে বাকি আছে কয় গ্রুপ? এখন যাদের নেক সমান বদ সমান, তাদের জন্য আরেকটা জায়গা আছে, এটার নাম আরাফ। কি নাম? এ নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। ওরা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। ওদেরকে এমন এক জায়গা দেয়া হবে যে জায়গাটার নাম আরাফ। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। তারা ডান দিকে তাকালে জান্নাতীদেরকে দেখবে, বাম দিকে তাকালে জাহান্নামীদেরকে দেখবে। তবে মুফাসসিরদের বক্তব্য হলো, এক পর্যায়ে আল্লাহ নিজের করুণা রহমত দিয়া আরাফের লোকদেরকেও জান্নাতে দিয়ে দেবে। আমরা যারা শিক্ষকতা করি, তা আমরা মাঝে মাঝে পেপার কাটি টিচার হিসাবে। আপনারা অনেকে শিক্ষকতা করেন, তো পাস করার একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। যেমন ধরেন 33 পাইলে 100-র মাঝে পাস। তো কোনো ছাত্র যদি 32 পায়, তখন শিক্ষক কি 1 কমাইয়া 31 বানাই দেয়, না 1 বাড়াইয়া 33 বানাই দেয়? হ্যাঁ, এটা হলো শিক্ষকের দয়া। এই জন্য মার্জিনাল নাম্বার দেয়া নিষেধ। যদি কেউ 32 দেয়, তাহলে হেড এক্সামিনার ওই শিক্ষককে বকে, বলে এইটা বুঝেই না ব্যাককল,
কেউ 32 দেয়? একবার মার্জিনাল নাম্বার কেন দিলা? এবার বলুন তো, যে টিচারের হাতে কলম আছে তিনি চাইলে কি 1 নাম্বার বাড়াইতে পারেন না? সুযোগ আছে কিনা? আচ্ছা, টিচার যদি চাইতো, সে পাইছে 32, দিমুন 1 নাম্বার কমাই দিমু, কমাইয়ে দেয়া কি জুলুম নয়? হ্যাঁ, হাতে কলম আছে তাই বলে কমাইও না, কারণ সে তো 32 পাইছে, কমাইলে তো জুলুম হবে, কিন্তু 1 বাড়াইলে তো রহমত হবে, ঠিক কিনা? তো দুনিয়ার টিচাররা যদি 1 বাড়াইয়া দেয়, আল্লাহর রহমত কম না আরো বেশি? এই জন্য মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেছেন, আরাফের লোকেরাও এক পর্যায়ে জান্নাত পাবে, তবে প্রথমে পাবে না। যাদের উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তারা দোজখী, সেদিন তারা আফসোস করবে। যাদের নেক এবং বদ সমান, তারা আরাফি, সেদিন তারাও আফসোস করবে, হায়রে দুনিয়া যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, তাহলে আজকে আরাফে থাকা লাগতো না, আজকে জাহান্নামেও যাওয়া লাগতো না, উকুনের ডিম পরিমাণ বেশি পাইলে তো জান্নাতি হয়ে যেতাম। সেদিন আফসোস করবে, বৈশা বৈশা কেন টেলিফোন করছি, বৈশা বৈশা ফেসবুক চালাইছি, বৈশা বৈশা কম্পিউটার টিপছি, বৈশা বৈশা অযথা পত্রিকা পড়ছি, বসে বসে তো জিকির করলে আজকে জান্নাতি হয়ে যেতাম। সেদিন মানুষ বুঝবে একবার সুবহানাল্লাহ বলার দাম কত বেশি। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, সেদিন বুঝা কি কোনো লাভ আছে? সেদিন বুঝলে কোনো উপকার হবে? ওখানে কি 2-4 বার সুবহানাল্লাহ কইলে আল্লাহ সওয়াব যোগ করে দেবে? না, দুনিয়া হলো স্বাধীন জায়গা, এখানে আমল করো, হিসাব নেবে না। আর কবর আখেরাত হলো হিসাবের জায়গা, হিসাব হবে, আমল করার সুযোগ আর থাকবে না। ওখানে আপনি নামাজ পড়তে পারবেন। নবী মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, প্রিয় নবী দেখেছে মেরাজের রাতে। এগুলো একটি হালত, কিন্তু সেখানে নামাজের কারণে মর্তবা বাড়বে না, ওটা ইবাদতের জায়গা না। ও প্রিয় ভাইয়েরা, এর জন্য জিকির আজকার করবেন, সুযোগ পাইলে জিকিরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত, যেখানে আল্লাহ তাআলা तमाम মুমিনদেরকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাদেরকে ডাকছি। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাক দিলে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, রাসূল ডাকলে সাড়া দিতে হয়। এজন্য তো রাসূল কোনোদিন আজান দেয় নাই। রাসূল আজান শিখাইছে কিন্তু আজান দেয় নাই। আল্লাহর হাবিব সব আমল নিজে করে করে দেখাইছে, এমনে করো এমনে করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো নামাজ পড়ো, খুযু আন্নী মানাসিকাকুম, আমার মতো হজ করো, আমার মতো রোজা রাখো। কিন্তু আজানটা রাসূল দিয়া শিখায় নাই, কারণ আজানের মাঝে আছে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ হলো নামাজের জন্য আসো। এই ডাক যদি রাসূল দিতেন, তাহলে আজান শোনার পরে সব মানুষের মসজিদে যাওয়া ফরজ হয়ে যেত। কথা বুঝেন? এখন আমরা আজানের পরেও তো মাঝে মাঝে মসজিদে না যাইয়া ঘরেও নামাজ পড়ি। নামাজটা কি বাতিল হয়ে গেছে? ঠিক না আর কি? ওজর ছাড়া ঘরে না পড়া উচিত, মসজিদে যাবেন, সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব। কিন্তু রাসূল যদি ডাক দিতেন তখন এটা ফরজ হয়ে যেত। আল্লাহ এবং রাসূল ডাকলে সাড়া দিতেই হয়। এজন্য আজান উনি শিখাইয়া দিছে, বেলাল তুমি আজান দাও, তুমি হাইয়া আলাস সালাহ কইলে ওয়াজিব, ফরজ হবো না।
কিন্তু আমি নবী কইলে ফরজ হয়ে যাবে। তো আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, এখন আপনাদের যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কিনা? কেমনে দিবেন? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাধ্যমে আল্লাহ যখন ডাকে, আল্লাহ যখন কথা বলে, তখন সাড়া দেওয়ার নিয়ম হলো চুপ থাকা লাগবে, আল্লাহ কি বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে এখন চুপ থাকা ওয়াজিব হয়ে গেল। কোরআন যেখানে পড়া হবে, কোরআন যেখানে বলা হবে, সেখানে ব্যক্তিগত কথাবার্তা বলা আর জায়েজ নাই। ওয়াংসিতু, চুপ থাকো। শুধু চুপ থাকলে হবে না, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ইস্তেমা করো। সেমা মানে শোনা, ইস্তেমা শব্দ বেড়ে গেছে, সেমাউন শোনা। এরপরে এখানে বেড়ে গেল চিন্তা, ইস্তেমা, তা বেড়ে গেল কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। অক্ষর যখন বেড়ে যাবে অর্থ তখন বেড়ে যাবে। এই জন্য রহমান শব্দের মাঝে অক্ষর বেশি, রহিম শব্দের মাঝে একটা কম। রাহিম হলো 4 অক্ষর, রা হা ইয়া মিম। রহমান হলো 5 অক্ষর, রা হা আলিফ মিম নুন। এই জন্য রহমানের মাঝে অর্থ বেশি। রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, রহিমুল আখিরা। রহমানুল লিল মুমিনিনা ওয়াল কাফিরিনা কাফা, রহিমুল লিল মুমিনিন খাসা। রহমান মানি দুনিয়া আখেরাতে দয়া দেখাবে, রহমান মানি মুমিন কাফের সবাইরে দয়া দেখাবে, রহিম মানি শুধু আখেরাতে দেখাবে এবং শুধু মুসলমানদেরকে দেখাবে। সুবহানাল্লাহ। কিন্তু মাদ্দায় রা হা মিম, মূল অক্ষর এক। এই জন্য সেমা মানি শোনেন, আর ইস্তেমা মানি মনোযোগ দিয়ে শোনেন। পার্থক্য আছে নি? পার্থক্য আছে না? আপনি শুনছেন, এখানে বসে আছেন, শুনতেছেন, হুজুর ওয়াজ করতেছে। কিছুক্ষণ পর আপনারা জিগাইলাম, ভাই কি ওয়াজ করছি? হুজুর খেয়াল তো করি নাই, শুনছিলাম, তবে মনটা একটু বাজারে আসিল। এটা হলো সেমা। আর আপনার মন বাজারে ছিল না, কান যেখানে মন সেখানে, এটার নাম হলো ইস্তেমা। তাই কোরআন শোনার সময় কান দিয়েও শোনা লাগবে, দিল দিয়েও শুনতে হবে। এখন আল্লাহ আপনাকে আমাকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডেকে এবার কি বলছে? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? মাশাআল্লাহ। আবার বলুন, ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? তো যারা ঈমান আনছে নামাজ পড়ে না, এরা শুরু করলো না শেষ করলো? ইয়েস। ঈমান আনছে, নামাজ পড়নি, কই মাঝে মাঝে। জোহর পরে আসর পরে না, আসর পরে মাগরিব পরে না, জুমা পরে ওয়াক্তিয়া পরে না, এমন লোক আসেনি? সপ্তাহে একবার যায়। যে সপ্তাহে একবার মসজিদে যায়, সে আল্লাহর ধরায় যায় না পাবলিকের ধরায় যায়? ইয়েস। আল্লাহর ধরার বয়ে যদি যেত তাহলে তো 5 ওয়াক্তে যেত। কারণ জুমা না পড়লে আল্লাহ ধরবে, আসর না পড়লে আল্লাহ ধরবে না। তাহলে হে বেডা, জুমায় গেল, আসরে গেল না, মাগরিবে গেল না। এর কারণ হলো অধিকাংশ জুমাওয়ালা নামাজি যারা ওয়াক্তিয়া পড়ে না, তারা পাবলিকের ধরায় নামাজ পড়ে। যদি জুমাটাও না পড়ি, মানুষে কি কইব? আর জুমার নামাজও যদি না যায়, ফোলামাই অত খারাপ করবো না, বউ কি কইব? কোনছে নিজের বুড়া মা অত বকবো, মাও কইব ওই ফুট তোরে ফেডে লইলাম কিনলে, জুমাও পড়াশো। তো এসে নামাজও চলে যায়। এই জন্য দেখবেন যারা শুধু জুমা নামাজ পড়ে, ওরা যায় সবার পরে, আসে সবার আগে। এটা তাড়াতাড়ি মসজিদে যাওয়া লাগে নাকি? হুজুররা তো কাম নেই, হুজুররা যাইবই। ও প্রিয় ভাইরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনার পরে তোমার কাজ শেষ নয়, বরং তোমার কাজ হবে শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ, সবচেয়ে বড় সদর দরজা, বড় গেট।
কালেমা পড়ার মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে মানুষ ইসলামে ঢোকে। এখন ইসলামে আপনি ঢুকলেন, আল্লাহ বলে অর্ধেক ঢুকার কোনো সুযোগ নাই, কাফা। ইসলামে যারা ঢুকবে তারা পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান যেহেতু এনেছো, এখন ইসলামে তুমি পুরা ঢোকো। কে বলেছেন? অর্ডার কার? নামাজ পড়ো বলেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখো বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো কে বলেছেন? এই কামটা কি নফল না ফরজ? এই ফরজের কি খবর? ইসলাম যে পুরা মানা লাগে এটাই দেশের আলেমরাও তো অনেকে বোঝে না। এজন্য এমন আলেম অনেক পাওয়া যায়, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ, জিকির আজকারের ওয়াজ করে, জিহাদের ওয়াজ, আল্লাহর জমিনে দিন কায়েমের ওয়াজ করে না। ইসলামে নামাজ রোজা আছে, জিহাদ নাই, দিন কায়েমের কথা নাই। তা আপনি পুরা ইসলাম যদি মানেন, কোনটা বাদ দেবেন? একটা বাদ দেওয়ার অধিকারও আপনার আমার নেই। আর জেনারেল মানুষের কথা কি কমু? ভালো করে শুনুন, আপনি মোমেন হবেন না কাফের হবেন এটা আপনার ব্যাপার। আল্লাহ আপনারা জোর করে মোমেন বানাবে না। বলেন আল্লাহ তাআলা আপনাকে ঈমান আনো, নয় কিন্তু ফেরেশতা পাঠাইতাছি বাইরে মোমেন বানাবে না। না, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি, কিতাব পাঠাইছি। এখন রাসূল বলবে, কিতাব থেকে শোনাবে, তোমার ভালো লাগলে মোমেন হও, ভালো না লাগলে তুমি কাফের থাকো, আমি আল্লাহর কিছু আসে যায় না। ও নবী, আপনিও কাউকে জোর করে মুসলমান বানানো দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে নসিহা করুন, উপদেশ দেন, বুঝান। যদি কেউ বুঝনা মানে, ঈমান না আনে, আপনি জোর করা দরকার নাই। লা ইকরাহা ফিদ ওয়া ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তোমরা যারা মুমিন হইছো, তোমরাও যদি কাফের হয়ে যাও, আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর ইবাদত বন্ধ করে দেয়, কান খুলে শুনে রাখো, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। ফাজাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি যত মুজাহাদা করে, চেষ্টা করে, প্রচেষ্টা করে, জিহাদ করে, শহীদ হয়, আল্লাহর জন্য নয়। আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং যে আমল করে তার নিজের জন্যই করে। কারণ আমল করলে জান্নাত, না করলে জাহান্নাম। তুমি জান্নাত পাইলে আল্লাহর কি, জাহান্নামে গেলে আল্লাহর কি, লাভ লস সবটা তোমার, ঠিক না? ঈমান আনবেন কি আনবেন না আপনার ব্যাপার। নবী রাসূলরা বলেছে, এবং আল্লাহ প্রিয় নবীকে বলছেন, ইন্নামা আলাইকাল বালাগ। ও নবী, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছাইয়া দেয়া। আমার মেসেজগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দেন, কানে কানে পৌঁছাইয়া দেন। কিন্তু আপনার দাওয়াতের পরে কয়জন মুমিন হলো, কয়জন মুমিন হলো না, হিসাব করার জন্য কাগজ কলম নিয়ে বসার কোনো দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছি আপনাকে, আর হিসাব নেয়ার জন্য আমি আল্লাহই তো আছি। তা আপনারা যারা মুমিন হইছেন, এরা কি আল্লাহর উপকার করছেন নাকি? তো যদি আপনি বোঝেন যে না, আপনার নিজের জন্যই মোমেন হইছেন, তাহলে অধিকা মোমেন হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ঈমান যেহেতু এনেছো, এখন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি। আপনি নামাজ পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনি নামাজ না পড়ে শুয়ে আছেন ঘরে, ফেরেশতা এসে থাপড়াইয়া মসজিদে নেবে না। কিন্তু আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন, যাওয়ার পরে এক রাকাত পড়ে বাড়ি চলে আসলেন, আর মনে মনে ভাবলেন, যাক 50% তো করছি, হবে? এখন যদি কেউ কয় না হবে না কেন, এই শীতের মাঝে ওযু করছি, তারপরে মসজিদে গেছি, তারপরে হুজুর প্রথম রাকাত 7 মিনিট লাগাইছে, আমি 7 মিনিটে পড়ছি, শীত বেশি তাই বাড়ি চলে আইছি, আরেক রাকাত আরেকদিন পড়বো।
তো আমার পাশে যে আরেকজন শুয়ে আছে, বেড়া তো মসজিদেও যায় নাই, অজুও করে নাই, 7 মিনিটের জায়গায় 2 মিনিটও নামাজ পড়ে নাই, আমি তো 7 মিনিট পড়ছি, আল্লাহ আমার 50% সওয়াব কেন দেবে না? আপনার যুক্তির কাছে আল্লাহ তাআলার বিধান কখনো হার মানবে না। আল্লাহর বিধান হলো আমি 2 রাকাত ফরজ করেছি, পড়লে 2 পড়ো, না হয় বাদ দাও, অধিক্কা নামাজি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি রোজা রেখেছেন 17 মাসের দুপুরে, পিপাসায় পেটটা একবারে বন্ধু, বুকটা ফেটে যায়, কঠিন অবস্থা, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালাচ্ছেন। মসজিদের বড় হুজুরের কাছে গিয়া কইলেন যে হুজুর, সারাদিন রিক্সা চালাইছি, তবে টাকা পয়সার অবস্থা ভালো না, কামাইছি কম, পেঁয়াজের কেজি কত? দেশ লন্ডন হইয়া গেছে, ঠিক না? হ্যাঁ, এই যে আমাদের নেতারা কয় আমরা অস্ট্রেলিয়া বানাই ফেলছি, আসলে কিছু নমুনা পাওয়া যেতেছে। কারণ আমি একাধিক সফরে তো বিদেশ টিদেশ যাওয়ার সুযোগ আল্লাহ দিছে, আমেরিকাও গিয়েছি 2 বার। তো সেখানে আমি দেখছি শুধুমাত্র সকালবেলার একটু নাস্তা ভালো করে খাইলে $5 লাগে, $4 $5 নাস্তাই লাগে। তো ওখানে গেলে না খরচ করতে ডর লাগে প্রথমে, কারণ আমরা তো বাংলাদেশ থেকে যাই। তো যাওয়ার কারণে আমরা যে টাকা বাঙ্গাইয়া নেই, তো টাকা বাঙ্গাইয়া যখন নেই তখন $90-95 বাংলাদেশি টাকায় তখন ছিল, এখন তো 100 টাকা পার হয়ে গেছে, 110-15 হয়ে গেছে। তো বাংলাদেশি যেই লোকে যায়, ধরেন 110 টাকা দিয়ে সে $1 কিনা বিদেশ গেছে। তো যখনই এখানে আমরা 1 কাপ চা খাই আর ওরা কয় $3, তখন মনে পড়ে যায় 330 টাকা। হুজুর কয় সৌদি আরব গেলে, হ্যাঁ, আমরা যখন হজে ওমরায় যাই তখন আমরা বাংলাদেশ থেকে 24-23 টাকা করে ভাঙতি রিয়াল নেই, আর ওরা যখন কয় 1 কাপ চা 1 রিয়াল, তখন আমাদের হিসাবে হয়ে যায় 25 টাকা। মানে অটোমেটিক হয়ে যায়, এটা আবার অঙ্ক ক্যালকুলেটার লাগে না, মানে মন তো হেনে যায় রয়েছে। তো যার কারণে ওই দেশে আমরা খরচ করতে ভয় পাই বিদেশ যাওয়ার পরে। এখন সেখানে যদি পেঁয়াজের কেজি 5 টাকাও হয়, $5 হয়, তাহলে $5 যদি হয় তাহলে বাংলাদেশি 500 টাকা, $2.5 হলে $250 টাকা, $2 হলে 200 টাকা। তো যদি এমনটাই হয় যে লন্ডনে, এরপরে আপনার কানাডায় $2 হয়, তাহলে বাংলাদেশি 200 টাকা হয়েছে। তো বাংলাদেশ তো কমপক্ষে পেঁয়াজের ক্ষেত্রে লন্ডনটা হয়েছে, ঠিক না? ওরা মিশা তো আর কয় নাই যে দেশের যে আমরা লন্ডন বানাই দিছি, অস্ট্রেলিয়া বানাই দিছি, তার প্রমাণ মোটামুটি পাওয়া যাইতেছে। আমার বন্ধু বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, অর্ধেক নামাজ চলবে না। রিক্সাওয়ালা বলছে হুজুর পেঁয়াজ কিনলে ডাল কিনতে পারবো না, চাল কিনলে তরকারি হবে না। গরিব দিকে তাকায় বলো হুজুর মোটামুটি 13-14 ঘন্টা রোজা রেখে লাইছি, আর 2 ঘন্টার মতো সূর্য ডোবার বাকি আছে। যদি একটু রেস্টে থাকি, নিরাপদে থাকি, ইফতারটা একটু আগে আগে করতে পারি, তাহলে 2-4 পয়সা কামাইতে পারবো। না হয় হুজুর ফেডে ক্ষুদা রিক্সা চালাইতে পারবো না। আর যদি রিক্সা চালাইতে না পারি তাহলে চাল ডাল লইয়া বাড়ি যাবো কেমনে, পোলাপান কি খাইব? হুজুর আমি যদি একটু আগে ভাগে ইফতার কইরা লাই, আল্লাহ কি কিছু সওয়াব আমার দিব না? হুজুর গরিব মিয়া রিক্সাওয়ালার দিকে তাকায়া কয়, জান জান আল্লাহ তো রহমান, তা সওয়াব কিছু দিবে, ইফতার কইরা লান। ও বেটা আসর কইরা ইফতার কইরা লাইছে, সওয়াব তো কিছু পাইছেই, ঠিক না? এই মিয়া 12-14 ঘন্টা রোজা রাখছে, কিন্তু না কইেন না, এত দুশ্মনী করেন কেন? কিছু সওয়াব পাবে? আপনার যুক্তির কাছে ইসলাম হার মানবে না, কোরআনের বিধানের কাছে আমাদের হার মানতে হবে, ঠিক কিনা? রোজা রাখবা, রোজা যদি রাখো সূর্য ডোবা পর্যন্তই রাখতে হবে, 1 মিনিট আগে ইফতার করার অনুমতি নাই। যদি করো পুরা দিনের রোজাটাই বাদ। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে কয়জন আমরা দেখি? অনেকেই করে না, তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে ওজনও কম দেয়, নামাজও পড়ে মুখে দাঁড়িয়ে আছে, মালে ভেজালও দেয়। নামাজি মানুষ মসজিদের সভাপতি, সেক্রেটারি, এলাকার বিচারক, ও বেটা আবার বিচার করতে যাইয়া ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়, অথচ ইমামের পিছনে খাড়াই নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। বাবা মরেছে 10 বছর আগে, মা মরেছে 5 বছর আগে, এখনো বোনের জমিটা বোনের দেয় না। জোর করে ভাইয়েরা বোনের জমি দখল করে রাখে, এমন নামাজি ভাই আছে না নাই?
আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে প্রিয় ভাইটি, তুমি তো ইসলাম মুসলিম বুঝোই নাই। মুসলিম তো সে ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। মান খাদা ফালাইসা মিন্না মান গাশা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে সে জান্নাত পাবে না। তুমি তোমার ওয়ারিসের সম্পদ নষ্ট করেছো। কথা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে মিরাসি সম্পদ নষ্ট করে আল্লাহ তার ভাগ থেকে জান্নাত কেটে নিয়ে যায়। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। ও মিয়া নামাজি শোনো, তুমি নামাজ পড়ো বটে, আবার ক্ষমতার প্রভাব খাটায় অন্যের জমি দখল করেছ। তুমি নামাজি, অন্যের জমিন জাল দলিল করে নিয়ে গেছো। তুমি নামাজি, ক্ষমতা দেখাইয়া আইল ঠেল্লা বাঁকা করে লাইছ। কদিন আগে ভিডিওতে দেখলাম ফেসবুকে, কে জানি আপলোড করছে, একবারটা পাগড়ি মাথায়, পাঞ্জাবি গায়ে, ফজরের নামাজ পড়া ক্ষেতের আইল কাটতেছে। তো ক্ষেতের আইল কাটা অবস্থায় ভাবলো জিকিরও করে লাই। আবুল কালাম আজাদ হুজুর কইছে জিকির করলে সওয়াব আছে। এবার না ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর ক্ষেতের আইল বাঁকা বানাইলিস। মানে জিকির করতে করতে আরেকবার আর ক্ষেতের আইল সোজা করে লেগেছে, একবার এমনে তেরা নাঙ্গল ঢুকাই দিয়া আইল তেরা ইয়ে করে ফেলে। ভাবে এখান থেকে ওখানে যদি 40 ফিট হয়, তাহলে যদি আমি 5 ইঞ্চি করে ঢুকি, তাহলে তো মোটামুটি হাফ কাটা জমি হয়ে যাবো না। হাসরের ময়দানে সব মানুষ যাবে হুফাতান উরাতান গুরলা। গায়ে কাপড় থাকবে না, পরনে জুতা থাকবে না, খতনা করানো থাকবে না, খালি গায়ে খালি পায়ে যাবে। কিন্তু কিছু মানুষের গলার মাঝে একবারে পাহাড় পরিমাণ জমিন জাহান্নামের শিকল দিয়া বেঁধে আল্লাহ ঝুলাইয়া দেবে। যারা দুনিয়ায় মানুষের জমি দখল করছে, জবর দখল করেছে, ওদের জমিটাকে 7 গুণ বড় বানাই আল্লাহ গলায় ঝুলাইয়া দেবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আগে তো ইসলাম বোঝা লাগবে। ইসলাম কি? অনেকে তো মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। তুমি ভুল করেছো দোস্ত। ইসলাম নিছক কোন ধর্মের নাম নয়। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন, একটা জীবন বিধানের নাম। হিন্দু ধর্মে কাম কি? 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্ট ধর্মের কাজ হলো সপ্তাহে একবার গির্জা যাবে, কাম শেষ। ইহুদিরা সপ্তাহে একবার সিনেগাগে যাবে, কাম শেষ। আর আপনি ভাবছেন দিনে 5 বার মসজিদে যাব, কাম শেষ। ভুল করলেন। বরং আপনার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন যা করবেন প্রত্যেকটা কাজ ইসলামের আলোকে হওয়া লাগবে। এটার নাম ইসলাম ধর্ম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মমানি নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। নিজেকে যদি আল্লাহর কাছে সঁপে দাও, তোমার নিজের বলতে কিচ্ছু থাকবে না। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, স্যাক্রিফাইস, হজ, যাকাত সব কিছু আল্লাহর মালিকানা, আল্লাহর জন্য। তোমার বলতে আর কিচ্ছু নাই। আত্মসমর্পণ যে করে সে নিজের মন মতো চলার অধিকারও তার আর থাকবে না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলতেছেন, তুমি মুমিন হয়েছো, তুমি মুসলিম হয়েছো, তাহলে শুনে রাখো, তুমি হলা সে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি উদাহরণ, কি চমৎকার উদাহরণ। আমার ভাইয়েরা, 10টা ওট চলছে মরুভূমিতে। মালিক ওটগুলাকে ছেড়ে দিয়া দূরে বসে আছে। ওটগুলো হাঁটে, খায়, চলা ফেরা, যেদিকে মন চায় যায়।
কিন্তু সেখান থেকে একটা ওঁট ধরে মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকাইয়া রশিটা হাতে নিয়ে বসে থাকে, ওই ওঁট কি যেদিকে মন চায় সেদিকে আর যেতে পারবে? সুযোগ আছে? রাসূল বলেন ঈমানদার হওয়ার পরে তুমি মন চাইলো এদিক সেদিক যাইতে পারবা না। তোমার আল্লাহ তোমার রাসূল যেদিকে চালায় সেদিকে কদম দিতে তুমি বাধ্য থাকতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ নামাজ পড়ছে মাগরিব কয় রাকাত, ফরজ কয় রাকাত? জোরে বলেন কত? আপনি 2 রাকাত পড়লে হবে? আচ্ছা 1 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়লে সওয়াব হবে বেশি? নো, টান দিছে যেদিকে কদম দাও সেদিকে, উল্টা পাল্টা করো না। রাসূল পড়েছেন 3, তুমিও পড়বা 3। 2 পড়ার অধিকারও নাই, 1 রাকাত বাড়ানোর অধিকারও নাই। আল্লাহ এবং তার রাসূল যা বলে তা ওই উটের মতো তুমি মানো, তাহলে তুমি মুসলিম। এখন আমাদেরকে বলা হলো নামাজ পড়ো 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবাই নামাজ মেনে নিয়েছে, বেনামাজিরও নামাজ মেনেছে। জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? মাথাটা নতুন হইয়া করবো, হুজুর শয়তানে ধরছে, ঠিক না? নাকি বলবে নামাজ পড়া কি দরকার? বলবে না, বলবে যে না নামাজ পড়া দরকার, শয়তানে ধরছে। আমার প্রিয় ভাই, বেরোজদারিরও দেখবেন রোজার মাসে রোজা রাখে না যারা, তারা যদি চা দোকানে বইয়া চাও খায়, দোকানের পর্দা দিয়া ঘুরালায়, ঠিক না? বোরকা কারে পরায়? চা দোকানে বোরকা পরাই দেয়। কারণ দিনে দুপুরে রোজার মাসে চা খাবে ওপেন, সরম সরম লাগে। এর মানে সে রোজা মেনে নিয়েছে, রাখে না, শয়তানে ধরছে। দেখেন লক্ষ্য করে, আল্লাহ বলেছে নামাজ পড়ো, সবাই নামাজ মানলো। আল্লাহ বলেছে রোজা রাখো, সবাই রোজা মানলো। বেরোজদারিও বুঝে এটা অন্যায়, সে আল্লাহ বলছে চোরের ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। 52 বছর চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না। রাসূলুল্লাহ বলেছেন মদ পান করলে 80 বেত লাগাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামা নিজের ছেলেকে ছাড়ে নাই, কিন্তু দেশে যে আল্লাহর আইন নাই এটা নিয়ে লজ্জা শরম নাই, উল্টা পাল্টা 52 বছর চলছে, এবং যারা কোরআন বিরোধী তাদের দলে কর্মী হইয়া মিছিল করছে। আর যদি বলা হয় এটা করো কেন, তখন কয় হুজুর আমনের কি দরকার রাজনীতি, আমনে চুপ, আমনের কোরআন হাদিসের ওয়াজ করতে কইছি, এডি করেন না। তো এই 14 হাত কাটা এটা বুঝি কোরআনের বাহিরে? আপনি ইসলামকে নিজের মন মতো ভাগ করে নিলেন, যেটা সুবিধা আছে সেটা মানবেন, অসুবিধা হলে মানবে না। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম হলো কিছু বিধানের নাম। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম কি? ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান, যেগুলো ফলো করলে সমাজে শান্তি আসবে। এজন্য ইসলামের আরেকটা অর্থ হলো শান্তি। ইসলাম আছে যেখানে, শান্তি থাকবে সেখানে। ইসলাম না থাকলে শান্তি থাকার কথা নয়। রাসূলুল্লাহর জামানা ছিল আইয়ামে জাহেলিয়া, ইসলাম আসার পরে দেখেছি কি শান্তি। ওমর ফারুক অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর। যেই দেশের মানুষগুলো কথায় কথায় মারামারি করত, যে যত বড় খুনি তার দাম ছিল সবচেয়ে বেশি। এই জন্য তৎকালীন যুগে যে যারা বড় বড় কবি ছিল তাদের কবিতার প্রতিপাদ্য ছিল দর্শন, খুন, মাদক, যুদ্ধ। 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, নারী, মদ। তৎকালীন যুগের সবচেয়ে বড় কবির নাম ছিল ইমরুল কায়েস। এছাড়াও আরো বড় বড় কবি ছিল লাবিব, আনতারা বিন শাদ্দাদ, জুহাইর, উম্মু সালমা, আরো আছে অনেক। ইমরুল কায়েসের মতো বড় কবি পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি, কোন ভাষাতে জন্ম নেয়নি।
ইমরুল কায়েসের কবিতা, তারা কাবার গিলাফের সাথে সোনালী হরফ দিয়ে বেঁধে রেশমি কাপড়ে ঝুলাইয়া দিছে। এরকম 7 জন বড় কবি আছে, তাদের কবিতাকে সাবা মুআল্লাকা বলে। অথচ ইমরুল কায়েসের কবিতার প্রতিপাদ্য ছিল তার প্রেমিকা অনায়জার দেহের অঙ্গ। নাউজুবিল্লাহ, কোন অঙ্গ, কত রকম, কত সুন্দর, এগুলাই ছিল তার কবিতা। যুদ্ধ মদ কে কত গেলন খায়, এই হলো কবিতা। যে বেটা যত বেশি মানুষ খুন করছে তাকে তত বীর বাহাদুর উপাধি দিছে। এই মানুষগুলো এতটা নিচে নেমেছে যার কারণে ওই যুগের নাম হয়ে গেছে আইয়ামে জাহেলিয়া। অথচ ইসলাম আসার পরে শান্তি কাকে বলে? অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা। উট টানার জন্য একজন চাকর, সাথে কোনো এসএসএফ নাই, বডিগার্ড নাই, দারোয়ান নাই, সেনাবাহিনী নাই। অদ্য দুনিয়ার সম্রাট, আল্লাহ ছাড়া মনে কোনো ভয় নেই। আরে প্রিয় ভাই, ইসলাম তো এসেছে শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য। আল্লাহর হাবিবের যুগের দিকে তাকান, 3 দিন উপাস ছিলেন, 2 দিন উপাস ছিলেন, এমন ঘটনা ঘটেছে সাহাবারা না খাইয়া থাকছে। মসজিদে নববীর বারান্দায় 70 জন সাহাবী, আহলে সুফার অধিবাসী, ঘর বাড়ি বানানোর মতো টাকাও তাদের ছিল না। কিন্তু ইসলাম যখন কায়েম হয়ে গেছে, এত সমৃদ্ধি এসেছে। ওমরের যুগে কেউ কেউ বলছে, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে আপনার অবস্থা এমন হলো, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া লইয়া বস্তায় বইরা হাঁটে, জাকাত খাওয়ার মতো মানুষ আর নেই। ইসলাম তো আপনারা পাননি, ইসলাম আমরা পাইনি, ইসলামের সৌন্দর্য বুঝি না। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, ইসলাম সে তো পরশ মানি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম যে শান্তি দেয়, এটা তো জাহিলিয়াতের যুগের পরের যুগ আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা কেন শান্তিতে নাই? কেন আজকে না খেয়ে আছে অনেক মানুষ? কেন আজকে নিরাপত্তাহীনতা? কেন জীবনের মান কমে গেল? মানুষ খুন হলে বিচার পাওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা নাই। নিজের মেয়ে নিজের বোনকে নিয়ে দূরে গেলে কারো জালেমদের হাতে ধর্ষিতা হয়ে যায়, স্বামী থেকে কেড়ে নিয়ে 7 জনে দর্শন করে। সিলেট এমসি কলেজে এমন ঘটনাও ঘটেছে। স্বামীর হাতে বউ নিরাপদ নয়, কারণ ইসলাম আমরা পাইনি। একটা গোলাপ ফুলের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বর্ণনা করি, গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, গন্ধটাও চমৎকার। আপনাকে আমি যতই বলি, গোলাপ ফুল যদি বাস্তবে নাকের কাছে না নেন, গন্ধ পাওয়া যাবে না। এই জন্য আপনাকে গোলাপ ফুল নাকের কাছে নিতে হবে। ওই গোলাপ ফুল যদি কলির ভিতরে থাকে, আর আমি বলি তার পাপড়িগুলো বড় সুন্দর, আপনি বলবেন কই? তাই গোলাপ ফুলটাকে ফুটতে দিতে হবে। যদি গোলাপ ফুল ফোটে, তাহলে পাপড়ির সৌন্দর্য নিজের চোখটা জুড়াইয়া যাবে। নাকের কাছে নেন, গন্ধে মন জুড়াইয়া যাবে, দেখলেই ভালো লাগবে। সুতরাং গোলাপ ফুলকে ফুটতে দিলে গোলাপ ফুলের সৌন্দর্য বিকশিত হবে। আল্লাহর কোরআনকে গিলাফের ভিতরে রাখিও না, মসজিদ মাদ্রাসা সীমাবদ্ধ রাখিও না, এটা সংসদে পাঠায়া দাও, দেশে কায়েম করো, আবার শান্তি সমাজে ফিরে আসবে। তাই গরম লাগতেছে, মাশাআল্লাহ, এই গরম লাগতেছে। মাহফিল ওলা আসেনি, পাখাও তো ভাত, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ। প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী জাফর আলী কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম আতাউর রহমান সোহেল ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাইটি, আপনাকে যদি কেউ রসগোল্লা কেমন খাইতে আপনাকে ব্যাখ্যা করে বুঝায়, জীবনে কোনোদিন খান নাই, আচ্ছা আপনারা যদি কেউ কয় যে রসগোল্লা খুব মিষ্টি, আচ্ছা কইলে কি বুঝা লেছেন? যতই আপনারা খুব যে রসগোল্লা খাই, মুখে দিবান, মনটা ভইরা যাব। আমি যদি ঠিক কইস, খাইছেন নি? কয় না। ব্যাক কল কিসের ঠিক কইস? কি বুঝা ঠিক কইস? এখন আজকে আমরা ঠিক ঠিকের মাঝে আছি। বাস্তবে সমাজ ইসলাম আসুক, অনেকে আমরা চাই না, না চাওয়ার রেজাল্ট আমরাই ভোগ করছি। বুক পকেটে 1 লাখ টাকা নিয়ে হাঁটার সাহস আমাদের কারোই হয় না। কথা তো এমন ছিল না, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তারাই
যাদের হাত থেকে, যাদের জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত যদি অন্যের ক্ষতি না করে, তাহলে 92% মুসলমান সিদ্ধান্ত নেও আমার হাত দিয়ে অন্যের ক্ষতি করব না। তাহলে ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, চুরি হওয়ার সম্ভাবনা আর নেই।